বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের বাজেটে ঘোষণা, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 70,000 আশা কর্মী ও 1 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন প্রদান করার সিদ্ধান্ত এবারের বাজেটে। দুয়ারে সরকার, ভোটের ডিউটি, জনসংযোগ ও পাড়ায় সমাধান বা খেলা, মেলা, পরীক্ষার সেন্টারের ডিউটি থেকে সরকারি বিভিন্ন মিটিং, এমনকি মুখ্যমন্ত্রীর সভায় যোগদানে মুখ্য ভূমিকায় থাকতে হয় তাঁদেরই। অথচ তাঁদের কথা ভাবেন না কেউই। 2019-এর পরে কোনো রকমের অর্থ বরাদ্দ না হওয়া নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। এবারের রাজ্য বাজেটে সেই ক্ষোভ কি প্রশমিত হলো, নাকি ক্ষোভের আগুনে পড়ল ঘি? খোঁজ নিল সিএন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমা তারা খাতুন জানালেন, কোনো ভাতা না বাড়ানোতে কর্মীরা খুবই হতাশ হয়েছে। এই বাজেট কর্মীদের হতাশ করেছে। বর্তমান বাজার দরের নিরিখে তাদের মাসিক ভাতা বৃদ্ধি করাটা খুবই জরুরি ছিল, কিন্তু আজকের বাজেটে দেখলাম অত্যন্ত হতাশাজনক। কর্মীরা খুবই হতাশ হয়েছে। আমরা মনে করি এই বাজেট আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থের বিরোধী একটা বাজেট হলো। দেওয়া হয়েছে, সত্যি অনেকের কাজে লাগে, ছোট ফোনে কাজ হয় না, সেটার দিক থেকে ঠিক আছে, কিন্তু আমাদের কাজের জন্য যে এক্সট্রা আরো চাপ বেড়ে গেল, এটাই হয়তো। যদি আমাদের বেতনটা যে ফিক্সড ডিপোজিট মানে দিদির কাছে রেখেছিলাম, সেটা হলে খুবই ভালো। এতে আমরা খুশি হই না। এতে আমাদের কাজের চাপ বাড়লো উপরন্ত আমরা কাজ করব। হ্যাঁ, আমাদের শুধু ফান্ডটা দিলেই তো আমাদের কাজের উদ্যোগটা বাড়বে না। হ্যাঁ, আমাদের পেটের আহারের ব্যবস্থাও তো আমাদের করতে হবে। আমাদের যদি মাইনে বাড়তো, আমাদের পরিশ্রম বাড়লো, পরিশ্রমের হার বেড়ে গেল। হ্যাঁ, পরিশ্রমের হার বেড়ে গেল, সরকারি শিক্ষিত দেওয়ারও কোনো সিদ্ধান্ত রাজ্য নিলেন না। এটা কেন্দ্রের টাকা, মুখ্যমন্ত্রীর টাকা নয়। আমরা মামলা করব ভাবছিলাম, বাজেট ঘোষণা করে মামলার হাত থেকে বাঁচলেন। এ প্রসঙ্গে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী ছেপে দেওয়া টাকা। কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, এটা কেন্দ্রের টাকা, মুখ্যমন্ত্রীর কোনো টাকা নেই। আমরা কেস করবো ভাবছিলাম, ঘোষণা করে দিয়েছেন, কেসের হাত থেকে বাঁচলো। আমরা মামলা করবো ভেবেছিলাম, যে বহুদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়েছে মহিলা, যারা অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী, তাদের মোবাইল দেওয়ার জন্য। ভারতবর্ষের সব রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা মোবাইল ইউজ করে। আপনাদেরকে আমি বলছি, মুখ্যমন্ত্রীকে আপনারা জিজ্ঞেস করুন, অন্য সব রাজ্যে করে। উনি তো বলেন এগিয়ে বাংলা, তো পিছিয়ে বাংলা হলো। বুধের বাজেটে হতাশ হয়েছেন রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। কাজের বহর বাড়লো, কিন্তু বেতন বাড়লো না। আশা কর্মী সহ 3 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীরাও আশা করেছিলেন এবারের বাজেটে অন্তত তাদের বেঁচে থাকার রসদ কিছুটা হলেও পাবেন, কিন্তু তারা হতাশ। বাজেট ঘোষণার পরে ক্ষোভের আগুন দ্বিগুণ হয়ে দেখা গিয়েছে কর্মীদের মধ্যে। সুরাহা সেই তিমিরেই। খালিদ জামাল, ভোলানাথ চক্রবর্তী ও প্রীতম সাধুকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।